মতি ঝিল, যে ঝিলে মতি বা মুক্ত চাষ হয়। এই মতি ঝিলে রয়েছে একটি আশ্চর্য দেওয়াল, যা ভাঙার কারণে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে শ্রমিক সহ আদেশকারী সাহেবের। বাংলার ইতিহাসে মতিঝিল হচ্ছে একটি কালো অধ্যায়। বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের রূপরেখা তৈরি হয়েছিল এই মতিঝিল থেকেই। ইংরেজদের হাত ধরে মির্জাফরকে মসনদে বসানো হয়, কিন্তু পলাশীর ষড়যন্ত্রকারীদের শেষ রক্ষা হয়নি। কথিত আছে এই মতিঝিলের প্রাসাদেই বেগমকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। মতিঝিল মুর্শিদাবাদের লালবাগের প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, হাজারদুয়ারি থেকে যা প্রায় 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে। অনেকে মনে করেন মতিঝিল হচ্ছে ভাগীরথী নদীর একটি বাঁকা গতিপথ। আবার অনেকে মনে করেন নবাব আলীবর্দীর সময় মুর্শিদাবাদের বহু অট্টালিকা তৈরির জন্য ইট প্রস্তুত করার কারণে যে মাটি তোলা হয়েছিল সেগুলোই খাদে পরিণত হয়েছিল, পরবর্তীকালে যা মতিঝিলের সৃষ্টি হয়েছে। বলা হয় সেই সময় এই ঝিল থেকে প্রচুর পরিমাণে মতি বা মুক্ত সংগ্রহ করা হতো, যার কারণে এর নাম মতিঝিল। মতিঝিলের রক্ষণাবেক্ষণের জন্য আলীবর্দী তার জামাতা মোহাম্মদ নওয়াজেজ আলী খান তার নিজের স্ত্রী মেহেরুন্নেসার জন্য একটি দারুণ অপূর্ব প্রাসাদ নির্মাণ করেছিলেন। তবে শুধু প্রাসাদই নয়, ছিল একটি বড় তোরণ, ছিল মসজিদ, বাগান, ধনভাণ্ডার সহ আরও অনেক কিছু। যদিও বা সে সব কিছুই আজ জলের তলায়। মতিঝিল মূলত একটি অশ্বক্ষুরাকৃতির হ্রদ, যার পশ্চিম পাড়ে রয়েছে মসজিদ এবং সমাধিক্ষেত্র। মাঝখানে বিশাল বাগান এবং হ্রদের শেষে রয়েছিল ঘসেটি বেগমের প্রাসাদ। তবে সেই প্রাসাদ মিশে গিয়েছে মাটির সঙ্গে। মসজিদের বাইরে একটি উঁচু রাজকীয় তোরণ রয়েছে, যা প্রায় ধ্বংসপ্রাপ্ত। মসজিদের পূর্ব দিকে রয়েছে একটি ছোট সমাধিক্ষেত্র, যেখানে রয়েছে ঘসেটি বেগমের স্বামী নওয়াজেজ আলী খান, তার পালক পুত্র একরম উদ্দৌলা, যিনি ছিলেন সিরাজের ভাই, এবং একরমের শিক্ষক এবং নওয়াজেজ খানের সেনাপতির কবর। মতিঝিলে একটি জানলা দরজাবিহীন প্রকোষ্ঠ বা দেওয়াল রয়েছে, যার দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 6.5 মিটার, উচ্চতা 2.40 মিটার। এটা নিয়েই রয়েছে আসল রহস্য। অনেকে মনে করেন এখানে ঘসেটি বেগমের ধনভাণ্ডার ছিল। আবার অনেকে বলেন সিরাজ মতিঝিলে আক্রমণ করে যখন ঘসেটি বেগমকে হীরাঝিলে নিয়ে যাচ্ছিলেন, তখন তার সহচারীদের এখানেই কবর দিয়ে চারদিকে দেওয়াল তৈরি করে বন্ধ করে দেন। তবে এর কোনো সত্যতা আজ অবধি পাওয়া যায়নি। এটি আজও রহস্যময়। জানা যায় কয়েকজন মজুর নিয়ে এই প্রকোষ্ঠ বা দেওয়ালগুলি ভাঙবার চেষ্টা করেছিলেন তৎকালীন এক ব্রিটিশ সাহেব, কিন্তু সেই প্রকোষ্ঠ বা দেওয়ালগুলি ভাঙার সাথে সাথেই শ্রমিকেরা রক্ত বমি করে মৃত্যুবরণ করেন এবং তার কয়েকদিন পরেই সেই ব্রিটিশ সাহেবও আত্মহত্যা করেছিলেন। তারপর এই প্রকোষ্ঠে হাত দেননি আর কেউ। আজ অবধি রয়ে গেছে সেইভাবেই। কথিত আছে ধনভাণ্ডার বা রহস্যের প্রকোষ্ঠ, যা রহস্যের ভেদাভেদ কোনোদিনও হয়নি, হয়তোবা হবে না কোনোদিনই। মতিঝিলে বর্তমানে পলাশীর ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। প্রত্যেকদিন সন্ধ্যায় দর্শনার্থীদের জন্য করা হয় এই শো। লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য অতিরিক্ত 20 টাকা দিতে হয় দর্শকদের। যেখানে একদিন ষড়যন্ত্র হয়েছিল, সেইখানেই আজ সত্য উদ্ঘাটিত। এই ঘসেটি বেগম আর মির্জাফর কি জানতেন ষড়যন্ত্রের অপর নাম হবে ঘসেটি আর বিশ্বাসঘাতকতার অপর নাম হবে মির্জাফর? 2015 সালের 1 জুলাই এই পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর আগে জায়গাটি পরিত্যক্ত ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি উদ্বোধন করেন এবং নাম দেওয়া হয় প্রকৃতি তীর্থ। ইতিহাসের নমুনা বলতে শুধুই রয়েছে একটি মসজিদ, সমাধিক্ষেত্র। ঘসেটি বেগমের প্রাসাদ আজ নিশ্চিহ্ন। তবে মতিঝিলের মূল ফটকটি আজও রয়েছে। তাও আর কতদিন টিকবে সেটাও অনুমান করা দুষ্কর।
কথিত রয়েছে এই মতিঝিল থেকে একসময় খোশবাগ দেখা যেত। খোশবাগ, যেখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে কবরস্থ করা। একদিন যে প্রাসাদে বসে বাংলার বিরুদ্ধে, সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, তারই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এই প্রজন্ম জানছে সেই ইতিহাস। মাঝে কেটে গেছে 250-রও বেশি বছর। এইভাবেই সব কিছু নিশ্চিহ্ন হয়ে গেলেও থেকে যাবে ইতিহাস। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।